আজকের ভিডিওতে আমরা আইটিআই এর স্কলারশিপের ব্যাপারে কথা বলবো। তোমরা যারা আইটিআই কলেজে ভর্তি হয়ে গেছো, তো তারা প্রায়শই আমাকে কমেন্ট করছো যে দাদা স্কলারশিপের ব্যাপারে কিছু বলো। আইটিআই কলেজে কি স্কলারশিপের সুবিধা রয়েছে? বা যদি আইটিআই কলেজে স্কলারশিপের সুবিধা থেকে থাকে, তাহলে কিভাবে আমরা সেই স্কলারশিপটা পাবো? তো সেটা নিয়ে একটু ডিটেলসে বলো। তো তার জন্য এই ভিডিওটা আমি তৈরি করছি। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটা অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে নেবে, যাতে করে এইরকম ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তার কথা না বাড়িয়ে আমরা শুরু করব। তো শুরু করার আগে বলে নিই যে স্কলারশিপের ব্যাপারে কিন্তু আমি এর আগে কোনো দিন ভিডিও দিইনি, ঠিক আছে? তো নতুন দিচ্ছি। যদি কোনো পয়েন্ট মিস হয়ে যায় তো অবশ্যই কমেন্টে আমাকে একটু মনে করিয়ে দেবে, আমি চেষ্টা করব পরের ভিডিওতে আলোচনা করে দেওয়ার, ঠিক আছে? তো প্রথমে আসি যে আইটিআই কলেজে কি স্কলারশিপের সুবিধা রয়েছে? দেখো, এর আগে কিন্তু ছিল না, কিন্তু এখন বর্তমানে আইটিআই কলেজেও কিন্তু স্কলারশিপের সুবিধা রয়েছে। আইটিআই স্টুডেন্টরাও কিন্তু স্কলারশিপ পাবে, ঠিক আছে? তো তোমরা যারা যে কলেজে ভর্তি হয়েছো, অবশ্যই কলেজে অ্যাডমিশন যে স্লিপটা সেটা অবশ্যই রয়েছে সবার কাছে। তো সেটা নিয়ে তোমরা যে কোনো একটা সাইবার ক্যাফে চলে যাবে। তো নিজের মোবাইল থেকে করার থেকে সবথেকে ভালো হবে একটা সাইবার ক্যাফে চলে যাও, সমস্ত ডকুমেন্টস নিয়ে সাইবার ক্যাফে গিয়ে স্কলারশিপের ফর্মটা তোমরা ফিল আপ করে নাও। যারা এসসি এসটি ওবিসি যে যে ক্যাটাগরি রয়েছে, অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা নিয়ে সাইবার ক্যাফে চলে যাও। চলে গিয়ে স্কলারশিপের ফর্মটা তোমরা ফিল আপ করে নাও। আশা করি বোঝা গেল। তো দেখো, কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তাহলে কিন্তু সে স্কলারশিপে আবেদন করতে পারবে না। তোমাদের যাদের নির্দিষ্ট কাস্ট সার্টিফিকেট রয়েছে, কাস্ট সার্টিফিকেট থাকলে তারাই একমাত্র আবেদন করতে পারবে। তো কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমার অ্যাডমিশন স্লিপটা নিয়ে অবশ্যই সাইবার ক্যাফে চলে যাবে। আরও বিভিন্ন ডকুমেন্টস, যেমন এইচএসের রেজাল্ট, আরও যা যা ডকুমেন্টস রয়েছে তোমার, আধার কার্ড, আরও যা যা রয়েছে সমস্ত কিছু নিয়ে একটা সাইবার ক্যাফে চলে যাও। গিয়ে ফর্মটা ফিল আপ করে চলে আসো, ঠিক আছে? তো ফর্মটা ফিল আপ করার পরে তোমরা হয়তো সবাই জানো যে কি করতে হবে। তো মোটামুটি সমস্ত কিছু সাইন টাইন কমপ্লিট করে নেবে। কমপ্লিট করিয়ে নিয়ে তোমরা এবার কলেজের সাথে যোগাযোগ করবে, ঠিক আছে? এটা সম্ভবত কলেজেই জমা দিতে হয়, আগে বিডিও অফিসে জমা দিতে হতো, কিন্তু এখন সেটা কলেজেই দেওয়ার নিয়ম হয়েছে। তো তোমরা কলেজের সাথে যোগাযোগ করবে, তারা হয়তো একটা নির্দিষ্ট ডেট বলে দেবে যে এই ডেট থেকে এই ডেটের মধ্যে এসে তোমরা জমা দিয়ে যাও। তো এরকম হয়তো তারা কিছু বলবে। দেখো, স্কলারশিপের ব্যাপারে কিন্তু কোনো আপডেট নেই, তবে এরকমই হয়তো কিছু একটা বলবে। এবার যার যে কলেজে রয়েছে সে সেই কলেজের সাথে যোগাযোগ করো। দেখো, এটা জমা নেওয়ার কিন্তু বিভিন্ন উপায় রয়েছে এবং বিভিন্ন ডেট রয়েছে, সেটা কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে, ঠিক আছে? তো স্কলারশিপের ফর্ম ফিল আপ করে তোমরা সমস্ত কিছু সাইন টাইন করিয়ে রেডি করে রাখো, এবং যেদিন তোমাদের কলেজে জমা দিতে বলবে ডেটটা বসিয়ে দিয়ে কলেজে জমা দিয়ে দেবে। তো আশা করি বোঝা গেল। আর জেনারেলদের জন্য একটা স্কলারশিপ রয়েছে, সম্ভবত বিদ্যাসারথী বলে যে স্কলারশিপটা রয়েছে, যেটায় 15,000 টাকা পাওয়া যায়, ঠিক আছে? আইটিআই স্টুডেন্টরাই পায়। আইটিআই স্টুডেন্টদের জন্য সব থেকে বেশি রয়েছে 15,000 টাকা। তো সেই স্কলারশিপটার ডেট সম্ভবত পার হয়ে গেছে কিনা আমি জানি না, তবে একবার চেক করে নেবে। বিদ্যাসারথী যে স্কলারশিপটা রয়েছে সেটা একবার তোমরা চেক করে নেবে যে সেটা কি অ্যাপ্লাই চলছে কিনা। আমি ঠিক জানি না, তবে মনে হলো তাই বলে দিলাম। কিন্তু এমনি যে স্কলারশিপটা রয়েছে, এসসি এসটি ওবিসি যে স্কলারশিপটা রয়েছে, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে রেডি করে রাখো। এবার রেডি করে রেখে কলেজের সাথে যোগাযোগ করবে। কলেজ থেকে যে কোনো একটা দিন হয়তো তোমাদেরকে বলবে জমা দিয়ে দিতে। এবার দেখো, সমস্ত কলেজ কিন্তু সমান ডেটে জমা নেবে না, তাদের বিভিন্ন ডেট ভাগ করা থাকবে, বা কিছু একটা করে তারা অবশ্যই জমা নিয়ে নেবে। এটা কলেজের সাথে তোমাদের যোগাযোগ করতে হবে। তা আশা করি বোঝা গেল। আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করবে, কারণ স্কলারশিপ সম্পর্কে আগে কোনো ভিডিও দিইনি, হয়তো কিছু পয়েন্ট মিস হয়ে যেতে পারে।
তো অবশ্যই কমেন্ট করবে, চেষ্টা করবো রিপ্লাই করে দেওয়ার অথবা নেক্সট ভিডিওতে বলে দেওয়ার। তো আজ এইটুকুই, দেখা হয় পরের ভিডিওতে।